ভুতুটাও আমাদের সাথে শিমলি গেলে খুব ভালো হয়, তাই না রাজেশ দাদা? হ্যাঁ, ভুতুকে আমরা সারপ্রাইজ দেব, কেমন হবে? কিন্তু ভুতু যদি রাজি না হয়? দেখ, আমরা 4 জনে যাব আর ভুতু যাবে না, সেটা কি হয় কখনো? না না, ভুতুকে রাজি করাতেই হবে। ওই তো ভুতু আসছে। এই তোরা ওঠ ওঠ, ভুতুকে সারপ্রাইজ দেব। একি আমি এলাম আর তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ রে, আজ আর খেলার সময় হবে না, আমাদের যে জামা কাপড় গোছাতে হবে। কেন রে, তোরা কি কোথাও ঘুরতে যাচ্ছিস সবাই মিলে? হ্যাঁ রে, আমরা স্কুল থেকে শিমলি যাচ্ছি, খুব মজা হবে। ও ঠিক আছে, যাও ঘুরে এসো তোমরা, আমি না হয় শেরু আর পিপাইয়ের সাথেই খেলবো। তোমরা মানে? আমরা তো সবাই মিলে সিমলি যাব। সবাই মিলে মানে আমিও যাব? যা, তা আবার হয় নাকি? তোমরা তো স্কুল থেকে যাচ্ছ, সেখানে আবার আমি কি করে যাব? স্কুল থেকে যাচ্ছি তাতে কি হয়েছে? আমি কি ওই স্কুলে পড়ি নাকি? তার থেকে ভালো তোরা যা, এসে আমাকে গল্প করিস। ঠিক আছে, তাহলে আমিও গল্পই শুনবো ভুতুর পাশে বসে। কেন রে, তুই কেন গল্প শুনবি? তুইও তো যাবি। মোটেই না, তুই না গেলে আমি কখনো যাব না। ভুতু, তুই না গেলে কেউই গল্প শুনতে পাবে না। কারণ ভুতু না গেলে আমরা কেউই যাব না। এই দেখো, তোমরা সবাই মিলে এরকম রাগ করলে হয় নাকি? রাগ না করে কি করব? তোর সব কথা আমরা শুনি, এখন আমরা যখন একটা কথা বলছি তখন তুই শুনছিসই না। উফ, তোরা তো বুঝতেই পারছিস না, তোরা ওখানে স্কুলের বন্ধুদের সাথে যাবি, আমি ওখানে গিয়ে কি করব? বন্ধু মানে বন্ধু, তার আবার স্কুল আর পাড়া কি রে? মোট কথা তুই আমাদের সাথে যাচ্ছিস, ব্যাস, তুই না গেলে আমরাও যাব না। এখন আমি কি করি? আচ্ছা ঠিক আছে, আমি যাব তোদের সাথে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোর আবার কি শর্ত রে ভুতু? আমি যাব, তবে আমি এমনি এমনি যাব না, আমার কিন্তু টিকিট কাটতে হবে। ঠিক আছে ঠিক আছে, তোর টিকিটের ব্যবস্থা আমি করে দেব, তাহলে হবে তো? এই ভুতু, কোথায় যাচ্ছিস? পিপাইয়া শেরুকে বলে আসি পরশু ভোরে ট্রেন ভুতু। ইস, আমার যে কি মজা হচ্ছে না, কি বলবো। সত্যি রে ভুতু, এইভাবে যে সবাই মিলে একসাথে পাহাড়ে ঘুরতে যেতে পারবো আমি তো ভাবতেই পারিনি। আর লজেন্স দাদাকে একটা স্পেশাল থ্যাংক ইউ। সে কি রে, আমাকে আবার স্পেশাল থ্যাংক ইউ কিসের রে? এই জানালার ধারে সিটটার জন্য। আমার ট্রেনের জানালার ধারে বসতে খুব ভাল লাগে। সবাই ঠিক মতো বসেছো তো? কোনো অসুবিধা নেই তো? না না স্যার, সব ঠিক আছে। স্যার আমার দিকে ওরম ভাবে কি দেখছে? আমাকে কি আবার দেখতে পাচ্ছে নাকি? এই সিটটা ফাঁকা নাকি? তাহলে আমি এখানে চলে আসি, আমার সিটটা একদম বাজে, এটা বেশ জানালার ধারে। না না স্যার, এটা তো কি 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 বললো? কার? না স্যার, আসলে ওটা তো রিজার্ভ সিট স্যার, ভূতনাথ ঘোষের। হ্যাঁ স্যার, টিটি বললে কয়েকটা স্টেশন পরেই উঠবেন, তখন আপনাকে আবার উঠতে হবে। তাও অবশ্য ঠিক, ঠিক আছে। হ্যাঁ শোনো, তোমরা সব শুয়ে পড়ো, বেশিক্ষণ জেগে থেকো না, কাল ভোরেই কিন্তু নামতে হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা ঠিক ঘুমিয়ে পড়বো। কি করব বল, মুখ পিছলে বেরিয়ে গেল। এই সিমলিং এ গিয়ে তুই খাবার খাওয়া ছাড়া আর একদম মুখ খুলবি না বলে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বকাবকি করিস না ওকে, রাত হয়েছে, চল শুয়ে পড়ি। ও জেঠা, জেঠা অনেক ঘুমিয়েছো, এবার ওঠো দেখি, ওঠো, ভাই ওঠ, ওঠ বলছি, আরে ওঠ। বন্ধু,
চাপ, জ্যাঠা বলে ডাকলাম, ভাল লাগে না না? বার কর বার কর বার কর, যা টাকা পয়সা আছে বলছি বার করে এক্ষণে। একটা ট্যাফো করলে সব কটার মাথায় গলি ভরে দিবি, তখন থেকে চ্যাফো করে যাচ্ছে। তোকে বললাম না সব টাকা পয়সা আংটি গড়ি খুলে দে। এবার কি হবে? দাঁড়াও আমি দেখছি। বন্দুক সোনা, ও বন্দুক সোনা, তোমরা সবাই কলা হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। টানানা 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 টানানা। কি রে বাবা, বন্দুক কলা কি করে হয়ে গেল? হ্যাঁ, তোর এত সাহস, তুই আমার বন্দুক কেন নিলি? ফুস 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 লেমন জুস। তুমি আমার এতগুলো বাচ্চার সামনে চোর মারলে, আমি আর ডাকাতি করবো না, আর ডাকাতি করবো না, করবো না। আমি তো মারিনি, হাতটা ঘুরলো কি করে? চুপ চুপ, তোদের এত সাহস, তোরা আমাদের নিয়ে মজা করছিস? মজা? ফুস 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 লেমন জুস। কি হয়েছে কি হয়েছে? কিচ্ছু হয়নি কুম্ভকর্ণ, এবার ওঠ, আমাদের নামতে হবে। সিমলিঙ্গও এসে গেছে? না, এখনো আসেনি। ট্রেন থেকে নেমে এবার কয়েক ঘন্টা বাসে যেতে হবে। স্যার, আমার নাম শম্ভু, এখানকার কেয়ারটেকার। গেস্ট হাউস পছন্দ হয়েছে তো স্যার? হ্যাঁ শম্ভু, তোমাদের গেস্ট হাউসটা সত্যি খুব সুন্দর। তাই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি শম্ভু? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, যা যা লাগবে বলবেন, আমি সব রান্না করে দেবো। তাহলে আজকে দুপুরে জমিয়ে মাংস রান্না করো শম্ভুদা। ওই দেখো লজেন্স দাদা, গাব্বুর আবার খাবারের চিন্তা শুরু হয়ে গেছে। সত্যি বাবা, এত সুন্দর জায়গা আর ও সেসব না দেখে দুপুরে খাবারের পেছনে পড়ে রয়েছে। ছেড়ে দে তো, খাবার ঠিকঠাক না হলে গাব্বুর কোনো কিছুকেই সুন্দর বলে মনে হবে না। ঠিক আছে ঠিক আছে, স্যার অর্ডার দিলেই সব হয়ে যাবে। রানী, আর সব ঘরগুলো তো ভর্তি হয়ে গেছে, কেউ একা থাকতে সাহস পাচ্ছে না। তা তুমি কি এই ঘরটাতে একা থাকতে পারবে? এই এই, কে চেঁচালো? কে চেঁচালো? কেউ না স্যার, কেউ না স্যার। ওই দেখুন না, বাগানে বাচ্চাগুলো খেলছে, ওরাই কেউ হবে। ও তাই বলো? হ্যাঁ, তা তুমি একা থাকতে ভয় পাবে না তো? না না স্যার, রানী খুব সাহসী, একদম একা থাকতে ভয় পাবে না। ভেরি গুড। স্যার, আমাদের ঘরটা কোন দিকে? এর পাশের ঘরটাই তোমাদের তিনজনের। যাই বাবা, আমি একটু গিয়ে ঘুমোই, কাল ট্রেনে আবার আমার ঘুম হয়নি। লজেন্স দাদা, ওর নাকি ঘুম হয়নি, তাহলে কি আমরা স্বপ্ন দেখছিলাম গাব্বু? যাই হোক, আজকের দিনটা রেস্ট। বিকেলে সামনে একটা পাহাড়ি ঝর্ণা আছে, দেখতে যাব। আর কাল খুব ভোরে আমরা সবাই সানরাইজ পয়েন্টে যাব। বাঁচাও! আরে গাব্বুর গলা না? শিগগির চলো। এ বাবা, এ কি হলো? মনে হচ্ছে স্যার অজ্ঞান হয়ে গেছে গাব্বু। শিগগির একটু জল আনতে বলো শম্ভুকে। গাব্বুটা এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? কি কাণ্ড! ওমা, ওটা কি? এটা তো কঙ্কালের খুলি। কি ভয়ঙ্কর ব্যাপার!
লজেন্স দাদা, খুলিটার ভেতরে কি আছে একটু দেখো তো। এই যে জল এনেছি বাবু। কি হয়েছে, কি হয়েছে? সমুদা, জলটা দাও, জলটা দাও। স্যার, এখানে একটা চিঠি আছে মনে হচ্ছে। চিঠি? খুলির ভেতরে চিঠি? এ খুলি না খাম। যাই হোক দেখো দেখো কি লেখা আছে দেখো। হ্যাঁ। এখান থেকে এক্ষুনি চলে যাও। একই কাণ্ড, শুরুতেই বিপদ। এখান থেকে এক্ষুনি চলে যাও। এখন তুমি ঠিক আছো গাব্বু? হ্যাঁ স্যার, ঠিক আছি। হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আমি কি করব? আমি যেই না এলাম এই ঘরে শুতে। বাহ, এই ঘরটা তো দারুণ। আমি বাবা জানলার পাশের বিছানাটা নেব। বাঁচাও! একই কাণ্ড। এত চিন্তা করবেন না স্যার, গাব্বুটা একটু ভীতু আছে তো তাই। ওরকম একটা কঙ্কালে খুলি নতুন জায়গায় এসে তোর পায়ের সামনে এসে পড়লে তুইও ভিমড়ে পড়তিস। না বাবা, আমি এরকম একটা ভুতুরে ঘরে থাকবো না। না রে, ভুতুরে নয়। এই দেখ, এটা একটা প্লাস্টিকের খুলি। হ্যাঁ, প্লাস্টিকের খুলি? এটা কে ফেললো? ঠিক কে ফেললো এটা? আর কেনই বা ফেললো? আমাদের ভয় দেখানোর জন্য, যাতে আমরা এই গেস্ট হাউসটা ছেড়ে চলে যাই। রাইট। কিন্তু কেন? আমরা থাকলে কার কি ক্ষতি হবে? সেটা তো জানি না স্যার। না গো, টিনাদের নামে এসব কথা বলতে নেই। কখন কোথায় চলে আসে টিনাদের কথা কি বলা যায়? জয় জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। মানে এই ঘরে ভূত আছে? এই চুপ কর তো কাব্বু। পুলিশকে একটা খবর দেওয়া উচিত। লজেন্স দাদা, একটু চিঠিটা দাও তো দেখি। চিঠিতে কেমন একটা রান্নার হলুদ মশলার গন্ধ। এ তো রান্নার হলুদ। তার মানে এই হলুদ দিয়ে কথাটা লেখা। আর শম্ভুদার হাতেও তো দেখলাম রান্নার সেই হলুদের দাগ লেগে আছে। প্লাস্টিকের খুলি, শম্ভুদা আবার ভয় দেখাচ্ছে ভূতের। ব্যাপারটা কেমন একটা যেন গন্ডগোলে। লজেন্স দাদা, তুমি এক্ষুনি হেড স্যারকে গিয়ে বলো পুলিশকে কিছু যেন না জানায়। আমি দেখছি ব্যাপারটা। তাহলে কাল খুব ভোরে আমরা পাহাড়ে বেড়াতে যাব, সানরাইজ পয়েন্টে। যে দেরি করবে সে কিন্তু এখানেই থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা ভোরবেলায় একেবারে রেডি হয়ে যাব। আর রাতে তোমরা সকলে সবাই সাবধানে থাকবে। একদম চিন্তা করবেন না স্যার, একেবারে এই না আমরা সাবধানেই থাকবো। সাবধানে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা সাবধানেই থাকবো। খুলিটা এই জানালা দিয়েই ঘরে এসে পড়েছিল। খুলিটা কে ফেললো রে ভূতু? আমি তো সেটাই ভাবছি রে। আরে ওটা কে? শম্ভুদা না? এই রাতে ওদিকে কোথায় যাচ্ছে? আজকে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ভূতু। যা, রানী একা আছে, ভয় পাবে। শুয়ে পড় গিয়ে। না, দাঁড়া আমি 1 মিনিট আসছি। ঠিকই তো, শম্ভুদাই তো। আরে গেল কোথায় লোকটা? না, এই লোকটার ব্যাপার স্যাপার মোটেই ঠিক না। আমাকে এর উপর নজর রাখতে হবে। কালকে আমি সানরাইজ পয়েন্টে যাব না। কিরে ভূতু, কোথায় গেছিলি? যা ঘরে গিয়ে শুয়ে পড়, কাল আবার খুব ভোরে উঠতে হবে। না রে গাব্বু, তোরা যা, আমি ওখানে যাব না। সে কি রে ভূতু, শিমলিগাঁওতে এসে তুই সানরাইজ পয়েন্টে যাবি না? কি সুন্দর সূর্য উদয় দেখা যায় জানিস? না, আমার এসব দেখার সময় না। তোরা যা, আমার অন্য কাজ আছে। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। আর কত দূর স্যার? আর বেশি বাকি নেই, চলেই এসেছি বলতে গেলে। এটাই তাহলে
মানে সানরাইজ পয়েন্ট লজেন্স দাদা? হ্যাঁ রে, ওখান থেকে যখন সূর্যটা উঠবে না তখন দেখিস অপূর্ব লাগবে। তুমি এর আগে সিমলিগাঁও এসেছো লজেন্স দাদা? হ্যাঁ রে, ছোটবেলায় এসেছিলাম। তখন তো আকাশে মেঘ ছিল, সানরাইজ দেখতে পারিনি। তোমরা সকলে সানরাইজ দেখে বাসে চলে আসবে। ঠিক আছে স্যার। ললিত দাদা তোমরা এইসব দেখো, আমি বাবা বাসে গিয়ে বসি। আমি বাবা এতক্ষণ দাঁড়াতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। সূর্য যখন উঠবে আমি আবার তখন চলে আসবো। কি বলছেন স্যার, গাব্বু বাসে নেই? আমাদের তো বলেছিল বাসেই থাকবে। আমি তোমার কাছে এটা আশা করিনি। ও যখন একা এলো তোমার উচিত ছিল আমাকে জানানো। আমরা কি একটু আশেপাশে খুঁজবো স্যার? এটা কি ফুল পাহাড়ি যে তোমরা খুঁজে দেখবে? আর আমি এদিক ওদিক তো দেখে এসেছি, কোনো লোকজন নেই এখানে। তাহলে আমরা কি ওকে আর খুঁজে পাবো না? কান্নাকাটি করো না, তোমরা সব গেস্ট হাউসে যাও। আর এখন আমি পুলিশের কাছে যাব। গাব্বুটা কোথায় গেল বলতো? লজেন্স দাদা, রানী, কি হয়েছে রে? ভূতুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? আগে গাব্বু আর এখন ভূতু? হ্যাঁ লজেন্স দাদা, এখন তাড়াতাড়ি চলো খুঁজতে যাই। ওই তো ভূতু। কোথায় গেছিলি তুই ভূতু? কখন থেকে খুঁজছি তোকে, জানিস গাব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি গো লজেন্স দাদা? তোমরা কোথায় ছিলে? তুই কোথায় ছিলি ভূতু? তোমরা চলে যাওয়ার পর আমি বাগানের পিছন দিকটায় একটু দাঁড়িয়ে দেখছিলাম। সেখানে গিয়ে দেখি এদের তাড়াতাড়ি না তাড়ালে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে শম্ভু। এই ডাকাতির মালগুলো তো সব এখানেই রাখা আছে। আরে বাবা, এটা তো সেই ট্রেনের ডাকাতটা। শম্ভুদা তার মানে ডাকাত দলের সাথে জড়িত। কি করবো সর্দার, খুলি দিয়ে ভয় দেখাতে গেলাম, ওরা তো ভয়ই পেল না। তার মানে আমার সন্দেহটাই ঠিক। দাঁড়াও বাছাধন, সবাই আসুক, তারপর পুলিশে খবর দেওয়া হবে। তুই শিওর ওই লোকটাই ট্রেনের ডাকাতটা? হ্যাঁ গো লজেন্স দাদা, আমি তোকে দেখেছি। আচ্ছা লজেন্স দাদা, আমাদের গাব্বুকে আবার ওরা ধরে নিয়ে যায়নি তো? আমিও তো সেটাই ভাবছি। ভূতু, সানরাইজ পয়েন্ট থেকে ফেরার সময় থেকেই কিন্তু গাব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও মনে রাখিস। চল আমার সাথে। কোথায়? শম্ভুদার ঘরে। ফুসফুস ফুস লেবেন চুস। আমাকে আবার কে বাঁধলো? উরি বাবা গো, আরে কে বাঁধলো আমায়? ভূত ভূত শম্ভুদা, ভূত আছে ভূত আছে। এই আমি এসব কিছু করিনি, আমি কিছু জানি না। এই তুমি কি জানো না? আমরা তো তোমাকে কিছু জিজ্ঞেস করিনি। এই বেফাস কথা বলে ফেলেছি। শোনো শম্ভুদা, তোমাকে বলতেই হবে আমাদের গাব্বু কোথায় আছে। আরে তোমাদের বন্ধু কোথায় আছে, কে ধরে নিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। কেন তোমরা আমার কথা মানছো না? তুমি না জানলে কি হবে, আমরা জানি তুমি ডাকাত দলের লোক, আর এই বাড়িতে ডাকাতের জিনিস আছে। পুলিশকে ডাকলেই পুলিশ সেগুলো বের করে আনবে, আর কাউকে না পেয়ে তোমাকেই কিন্তু জেলে পুরবে। এ বাবা, এ কি হলো রে? না এরকম করো না। তাহলে গাব্বু কোথায় আছে বলো তাড়াতাড়ি। হ্যাঁ বলছি সব বলছি। আরে এগুলো তো সেই ট্রেনের বাচ্চাগুলো। ভাই তোরা এখানেও চলে এসেছিস? মার এদের, মার। বন্দুক সোনারা, তোমরা সবাই ঝিঙে গাজর আর ঢেঁড়স হয়ে যাও তো প্লিজ। সর্দার দেখো আমার কি হলো, আমার বন্দুক ঢেঁড়স হয়ে গেল। আরে এ কি হলো? আমারটা তো গাজর। এ সব কি হচ্ছে বলতো? ভাই ধর তো বাচ্চাগুলোকে, ধর। গাব্বু দাঁড়া, এবার দেখাচ্ছি ওই ডাকাতগুলোর মজা। ওই দেখ, বোম। আরে ছুড়িস না, ওটা বোম আছে, বোম। আরে সবাই মিলে মরে যাবো তো, মারিস না। না গাব্বু, বোম হাতে নিস না। সর্বনাশ, এবার গাব্বু মনে হয় একটা বিপদ ঘটাবে। বোম শোনা, তুমি এবার চট করে কমলা লেবু হয়ে যাও তো প্লিজ।
কমলা লেবু বম কমলা লেবু হয়ে গেল ওস্তাদ। কমলা লেবুই ছুড়বো। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার স্টুডেন্টরা সত্যি এত বড় কাজ করেছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি স্যার। আপনার এই 4 জন স্টুডেন্টস আজ এত ভয়ঙ্কর একটা ডাকাত দলকে ধরেছে, ওদের বাহবা না দিয়ে আর পারা যায় না। 4 জন না স্যার, 5 জন। 5 জন? ইয়েস স্যার আমরা 4 জন আর আরেকজন হলো আমাদের সাহস। এই আনন্দে আমরা এখানে আরো একদিন বেশি থাকবো। বিপদের সময় বুদ্ধি হারালে চলবে না, সাহস রেখে বিপদের মোকাবিলা করতে হয়। তাই না?